মহিলারা কি করে? না শুকরিয়া করে। কি করে? না শুকরিয়া আদায় করে। দেখবেন স্বামীর কাছে সব কিছু পেয়েছে, দীর্ঘদিন যাবত সংসার করতেছে, হঠাৎ একটু 19-20 হয়ে গেছে, বলে তোমার কাছে আমি কোনো কিছু পাইলাম না, তোমার কাছে আমি কোনো সুখ পাইলাম না, শান্তি পাইলাম না। দেখেন এতদিন যাবত তার সব যদি আছে, এই একটা কথা, না শুকরিয়া। আল্লাহ বলে তোমরা অনেক বেশি না শুকরিয়া করো, স্বামীর আনুগত্য করতে যাও না, যার কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে। এই কারণে মা বোনদেরকে বলছি যে আপনারা বেশি বেশি করে দান করবেন আল্লাহর রাস্তায়। মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর মহিলাদের জান্নাতে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া অনেক সহজ। আল্লাহ দেখেন আসসালাম বলছেন যে আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা যদি 4টা কাজ করতে পারে। কয়টা কাজ? মা বোনেরা ভালোভাবে শুনেন, যদি 4টা কাজ করতে পারে। এক, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করতে হবে। মা বোনদের একটা অভ্যাস খারাপ যে সঠিক সময় সালাত আদায় করে না, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সালাত আদায় করতে হবে। আল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছেন, আল্লাহ সাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি, সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, সঠিক সময়ে সালাত আদায় করা। ওয়াক্ত হয়ে গেছে সালাত আদায় করা। আর আল্লাহ সঠিক টাইমে সালাতকে ফরজ করেছে। মা বোনেরা কি করে? জোহরের সালাত চলে, সময় যাইতে আছে, আসরের ওয়াক্ত হয়ে আসছে, আযান দিবে মুয়াজ্জিন সাহেব, এই সময় তাড়াহুড়া করে গিয়ে সালাত আদায় করে। আর সালাতের অবস্থা, কোয়ালিটি তো যে কত খারাপ। তারা হয়তো তরকারি ভাগ করতেছিল, তাড়াহুড়া করে চলে গেছে সালাত আদায় করতে। সালাত আদায় করতে একটা ছাগল চলে আসছে, বলছে এই ছাগলটা কি এই সময় আসতে হইল রে? আরে ছাগল খাইস না তো সব তরকারি। সালাত আদায় করা অবস্থায় বলতেছে, শুনেছেন আপনারা এগুলা? সালাত আদায় করতেছে, এই সময় কথা বলতেছে। সন্তান এসে মামা করতেছে, ওদের দাঁড়া একটু সালাতটা আদায় করে নি, সালাতেই আছে। এটা যে মা বোনদের সালাতের কোয়ালিটি বলে না, এটা শুনে বলছি, এমনি কিন্তু আমি বলিনি। এটা যে মা বোনদের অবস্থা। কেন? মা বোনদেরকে বলবো সালাত সঠিক সময় আদায় করবে, না হলে জাহান্নামে যাইতে হবে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল ওই সব লোকদের জন্য যারা সালাতে তাদের গাফেল, উদাসীন যারা সালাতে। এখানে সালাতে উদাসীন কখনো হওয়া যাবে না, সঠিক সময় সালাত আদায় করেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে দেখেন 1 নম্বর যেটা বললেন, আল্লাহ সাল্লাম বলেন ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাতে যদি সঠিকভাবে হেফাজত করে, ওয়াসামাত শাহরা, রমাদান মাসের যে ফরজ সিয়াম, এই সিয়াম যদি পালন করে, ওয়াতাত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে। আজকে মা বোনদের অবস্থা এতটাই খারাপ, স্বামী যদি বলে যে ডানে যা, মা বোনরা বলছে আমি বামে যাব। যদি বলা হয়, অনেকে এখন তো অনেক মহিলারা শিক্ষিত হয়ে যাচ্ছে, তোমাকে চাকরি বাকরি করতে হবে না, এখানে ফিতনা রয়েছে, পুরুষদের সঙ্গে মেলামেশা করবা, এরকম অনেক ঘটনা হচ্ছে। চাকরি বাকরি করতে গিয়ে অন্য একটা পুরুষকে ভালো লাগছে, তার সঙ্গে ভেঙে চলে যাচ্ছে না? কত হাজার ঘটনা ঘটছে। মহিলারা ওই নিজে বলছে যে নিজে প্রতিষ্ঠিত হোক, স্বামীর সেবা করতে ভালোবাসেন, ভালো লাগে না, কিন্তু ওইখানে গিয়ে স্যারের গোলামি করতে ভালো লাগে। স্বামীর আনুগত্য করতে চায় না, কিন্তু স্যারের গোলামি ঠিকই করে। চিন্তা করে, তারা এতটাই বোকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কি করে? স্বামীর আনুগত্য করতে, স্বামীর আনুগত্য করতে হবে। রাসূলুল্লাহ বলেন লাউ কুনতা আমিরা আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতু মারআতা আন তাসজুদা লি যাওজিহা। রাসূলুল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর যদি অন্য কাউকে সিজদা করার আদেশ থাকতো, যদি দেওয়া যাইতো, তাহলে আমি প্রত্যেকটা নারীকে বলতাম সেজন্য তারা স্বামীকে সিজদা করে। স্বামী কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেন। এক মহিলাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলা, তুমি তোমার স্বামীর কাছে কেমন? আল্লাহ সাল্লাম, আমি আমার স্বামীর কাছে খুবই ভালো, তার আনুগত্য করি। বলেন মনে রাখো, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম। যদি সে তোমার স্বামী যদি তোমার প্রতি রাগান্বিত হয়ে যায়, তাহলে তোমার জাহান্নাম। এখানে মা বোনদেরকে বলবো স্বামীর সবসময় আনুগত্য করতে হবে। এইরকম না স্বামী আপনার খারাপ বলছে চলো আজকে ঈদের দিন আজকে ফিল্ম দেখতে যাই, তাহলে কেন আনুগত্য করবে? তাহলে কিন্তু যাওয়া যাবে। যদি বলে আজকে চলো ফিল্ম দেখতে যাই, কোথাও হয়তো পার্কে ঘুরতে যাই, খারাপ পার্কে কোথাও চলে গেলেন, ওই দিকে যাতে এইগুলা করা যাবে। আসলে আমাদের লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কারো আনুগত্য নেই। হালাল জিনিস বলতেছে তাই আপনি করবেন। আজকে দেখেন আশ্চর্য, একটা পুরুষ যদি বলে যে আমার লুঙ্গিটা একটু আনে দিও তো, তার একটু কাজ থাকলো, না আমি এখন পারবো না, আমার আলাদা কাজ আছে। কেন আপনি এটা করবেন? আপনার স্বামী আপনাকে আদেশ দিয়েছেন, ওটা আগে নিয়ে দেন, তারপরে আলাদা কাজ করেন। রাতের বেলা হয়তো একটা মেহমান নিয়ে এসেছে, স্বামী সঙ্গে নিয়ে আসছে, হ্যাঁ তুমি কাজ পাও নেই, এত রাতে মেহমান কেউ নিয়ে আসে, এই সময় আমি ঘুম পাড়বো, আর এই সময় তুমি মেহমানকে আসবে। চিন্তা করেন, আপনার মা সন্তান ছিল তার 6-7টা, আবার বিশাল কামলা ছিল, সকলের ভাত রান্না করত,
হাতে রান্না করতো আপনার মা বৃদ্ধ হয়ে গেছেন, এখন রান্না বান্না করে। আর আপনার স্ত্রী গ্যাসের চুলা, ম্যাজিক চুলা, এত কিছু বাসায় রয়েছে, তারপরও রাতে গিয়েছে রাত 10টায় রান্না বান্না করতে পারবে। ক্লান্ত শরীর, চিন্তা করে স্বামীর আনুগত্য